ভারত থেকে উজানের পানি এসে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ভাসিয়ে দেওয়ার প্রাথমিক ধাক্কা কিছুটা সামলানো গেছে। পানি ঢোকার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ রওনা দিতে থাকে, মানুষকে বাঁচানো থাকে। প্রত্যন্ত অঞ্চলে বাড়ির মাচায় কোনো রকমে টিকে থাকা মানুষ খবর দিতে পারছিল না তারা বেঁচে আছে। দুদিন টানা বর্ষণ আর ঢলের মধ্যে বেশিরভাগ মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। উদ্ধারের প্রাথমিক উদ্যোগের পরে ত্রাণ বিতরণের চ্যালেঞ্জ এখন। যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে তরুণ সমাজের এগিয়ে আসার যে আগ্রহ দলীয় ছাত্রদের উপস্থিতি না থাকায় এবার তা অন্যরূপে হাজির হয়েছে। যে যেখান থেকে পেরেছে বন্যা কবলিত মানুষকে সহযোগিতার জন্য ছুটে গেছে। কেউ কেউ বাড়িতে বসে অর্থ সংগ্রহের কাজটি করে গেছে। মানুষের মনে হয়েছে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা। দলীয়ভাবে নৌকার ব্যবস্থা করা, স্পিড বোটের ব্যবস্থা করার পাশাপাশি বড় দালানের মানুষেরা আশ্রয় প্রার্থীদের জন্য তাদের কয়েকতলা ভবন ছেড়ে দিয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সাহায্য দিতে চাইলে করণীয় জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে বাঁধ ভেঙে কুমিল্লার বুড়িচং উপজেলায় 15 ফুটের বেশি পানি ঢুকে পড়েছে। এখনো পানি প্রবল বেগে বুড়িচং উপজেলার দিকে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন ঘরহারা মানুষজন। দেখা দিয়েছে খাবার ও চিকিৎসা সংকট। অন্য অনেক প্রতিষ্ঠানের মতো বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সকল পদবীর সদস্যরা। এছাড়াও সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশের বিজিবি সদস্যরাও তাদের একদিনের বেতন বন্যার্তদের সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছে। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ ও হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ 1 মাসের বেতন সহ তার মন্ত্রণালয়ের নানা উদ্যোগ নিয়েছেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক চ্যালেঞ্জ উদ্ধার কাজ পরিচালনা। পূর্বাঞ্চলের মানুষের বন্যার সঙ্গে পরিচিত না, ফলে কিভাবে নিজেদের রক্ষা করতে হয় সে বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। আর এখন দীর্ঘদিন ত্রাণ লাগবে তাদের, সেটা বিতরণে একটা সমন্বিত পরিকল্পনা করা জরুরি। খাবার যাচ্ছে প্রচুর, কিন্তু পরিকল্পনার অভাব। বন্যা কবলিত এলাকায় সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি প্রাঙ্গণে চলছে ত্রাণের বিশাল কর্মযজ্ঞ। প্রবেশ পথের পাশে গণত্রাণ সংগ্রহ বুথ বসানো হয়েছে। ঢাকার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ এসে নানা ধরনের ত্রাণ এখানে দিয়ে যাচ্ছেন। এগুলো পৌঁছানো হবে বন্যা কবলিত এলাকায়। এত বড় দুর্যোগে ত্রাণ বিতরণে সমন্বিত পরিকল্পনা হতে পারে এই মুহূর্তে। সরকারের পক্ষ থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কে কাজটা করবে সেটা নির্ধারণ করতে হবে। ইউনিয়ন কাঠামোর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে। তরুণদের সম্পৃক্ত করে সেই কাঠামোকে কাজে লাগাতে হবে।